কথায় আছে ইলিশ মাছের বেগুন কাটার ঝোল খেতে নাকি দুর্দান্ত লাগে। ইলিশ মাছ দিয়ে বেগুনের এই ঝোলটা সত্যিই অপূর্ব। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি শিরূপা হাজির আপনাদের কাছে। বাঙালির বাড়িতে ইলিশ মাছ আসবে আর ভাপা হবে না, তাই কখনো হয়? ইলিশ মাছ এসেছিল, বাদবাকি মাছটা ভাপা করেছি। তার রিল কিন্তু আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে শেয়ার করেছি, ছবিও দিয়েছি। অনেকেই হয়তো এতক্ষণে দেখেছেন। সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। আর অল্প একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি। কালো জিরে রাঁধুনি দিয়ে ইলিশ মাছের এই বেগুন দিয়ে ঝোলটা কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, যাতে স্বাদটা আরও বেশি হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন। অনেকে বলেন যে বেগুন ছাড়াও কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল নাকি খেতে দুর্দান্ত লাগে। আমার কখনো খাওয়া হয়নি। আমি কাঁচকলা দিয়ে ঝোল মানে সেই রুই মাছের ঝোলই খেয়েছি, যেটা সেদ্ধ ঝোল বলে। আবার বেগুন কাঁচকলা দিয়েও নাকি ইলিশ মাছের ঝোল হয়, সেটাও আমার ঠিক জানা নেই। আপনি কমেন্ট করে জানাবেন তো যে কিভাবে সেই ঝোল রান্না করা হয় বা কীরকম লাগে খেতে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো এই দিয়েই তো হয়ে যাবে রান্না। ঝটপট এই ঝোল তৈরি হয়ে যায়। আর খেতে তো আপনিও জানেন, আমিও জানি, দারুণ লাগে। আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। মশলা তেমন কিছু তো নেই, এক এক করে সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখলেন, জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এরপর ভালো করে কষে নেওয়ার পালা। যত সুন্দর করে মশলাটা কষে নেওয়া যায়, ততই কিন্তু স্বাদটা ভালো হয়। আমি এটা বারবারই বলি। ফেসবুকে আমার যে পেজটা আছে, সেই পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টের লিঙ্ক দুটোই এখানে দেওয়া রইল। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সেটাকে ফলো করতে পারেন। সেখানেও কিন্তু আমি অনেক ছবি, রিল সেগুলো পোস্ট করি থাকি। আর এখানের যে সাবস্ক্রাইব করতে হবে সেটাও কিভাবে, সেটা এখানে জানিয়ে দিলাম। আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। কথা বলতে বলতে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা এখানে কিন্তু অল্পই দিয়েছি, যাতে সবজিগুলো সেদ্ধ হয় সেই মতো। বেশি ঝোল এখন আমি ব্যবহার করব না। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ঝোলটা মরে এসেছে আর সবজিগুলোও কিন্তু নেতিয়ে এসছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমার মনে হয় যে মাছগুলো দিয়ে দেওয়াটাই ভালো। তাতে আরেকটু জল দিয়ে ঝোলটা যখন ফোটাবো, মাছের মধ্যে রসটা ঢুকে যাবে। সেই কথা মতো মাছগুলো আমি সাজিয়ে দিলাম। আর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। এরপর আমি এর মধ্যে যতটা ঝোল করব আর কি, সেই পরিমাণ মতন জল দিয়ে দেবো। তাহলে আমার সুবিধা হবে। আপনারা কীরকম এই ঝোল খেতে পছন্দ করেন, মানে এই রেসিপিটা খেতে পছন্দ করেন? অনেকে বেশ গা মাখা মাখা তরকারি খেতে পছন্দ করে, অনেকে একটু বেশি ঝোল ঝোল পছন্দ করে। আমার তো একটু বেশি ঝোল ঝোলই ভালো লাগে ভাতের সাথে। খুব বেশি গা মাখা তরকারি দিয়ে আমি ভাত খেতে পারি না। যাই হোক, রেসিপিটা খুবই সহজ আর আপনাদেরও অনেক চেনা। তবুও যারা ধৈর্য নিয়ে এই রেসিপিটা দেখলেন, তাদেরকে আমার অজস্র ধন্যবাদ। সেই সব বন্ধুদেরকে আমি আগামী দিনেও আমার পাশে পেতে চাই। আর সেই সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিও আজকের মতো শেষ করব। টকবক করে ঝোল ফুটছে, আমার ভাতও কিন্তু হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।